নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। তো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসে তোমাদের এক্সামিনেশন রেসপেক্টিভে, এবং এই সাবজেক্টটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রত্যেকটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। তো চলো দেখে নিই এক এক করে কি প্রশ্ন রয়েছে। এটা অবশ্যই কিন্তু পার্ট 1 ভিডিও, পার্ট বাই পার্ট অন্য পার্টগুলো কিন্তু আসবে তোমাদের। এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে। এবং এক্সামের আগের দিন তোমাদের সুপার সাজেশনও আপলোড করা হবে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা অ্যাবস্ট্রাকশন এবং ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝো? তার জন্য রয়েছে 4 মার্কস, অর্থাৎ 2 মার্কস রয়েছে ডেটা অ্যাবস্ট্রাকশনের জন্য এবং 2 মার্কস রয়েছে ডেটা ইন্ডিপেন্ডেন্সের জন্য। পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন ডিফারেন্ট লেভেলস অফ ডেটা অ্যাবস্ট্রাকশন। বিভিন্ন লেভেলের যে ডেটা অ্যাবস্ট্রাকশন রয়েছে সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে, এর জন্য রয়েছে 4 নম্বর। অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের দুটো পার্টের মধ্যে 4+4 8 মার্কস। তোমরা অবশ্যই এই সাজেশনগুলো তোমাদের খাতায় লিখে নেবে। 2 নম্বর কোশ্চেনের পার্ট নম্বর 1-এ কী দিয়েছে দেখো, এতে হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রি অফ আ রিলেশনশিপ। একটা রিলেশনশিপের ডিগ্রি বলতে তুমি কি বোঝো? বড় প্রশ্ন, 3 নাম্বার কিন্তু থাকছে এটাতে। পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি অ্যান্ড অল্টারনেট কি। এই কিগুলো কে এক্সপ্লেন করতে বলা হয়েছে। মূলত দেখো 4টে দিয়েছে, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি এবং অল্টারনেট কি। ডিগ্রি অফ রিলেশনশিপের জন্য 3 মার্কস এবং এই কিগুলোকে এক্সপ্লেন করার জন্য 5 মার্কস। টোটাল 3 + 5 8 মার্কসের কিন্তু এটা একটা কমপ্লিট প্রশ্ন, কমপ্লিট সেট অফ প্রশ্ন। এবারে চলে যাব 3 নাম্বার প্রশ্নতে। 3 নাম্বার প্রশ্নের দেখো, 3 নাম্বার প্রশ্নেরও 3টে পার্ট। পার্ট এতে কি বলছে দেখো, লিস্ট সাম অ্যাগ্রিগেট ফাংশনস ইন এসকিউএল। এসকিউএলের ক্ষেত্রে কিছু অ্যাগ্রিগেট ফাংশনকে লিস্ট আউট করতে বলা হয়েছে, তার জন্য রয়েছে 3 মার্কস। পার্ট বিতে কি বলছে দেখো, হোয়াট ইজ ইউটিলিটি অফ ট্রিগার্স। ইউটিলিটি অফ ট্রিগার্স বলতে তুমি কি বোঝো? তার জন্য রয়েছে 3 মার্কস। তার সাথেই পার্ট সিতে কি বলছে দেখো, হোয়াট ইজ ডোমেইন কনস্ট্রেন্ট। ডোমেইন কনস্ট্রেন্ট বলতে কি বোঝো? তার জন্য রয়েছে 2 মার্কস, অর্থাৎ 3 + 3 + 2 8 মার্কসের কমপ্লিট সেট অফ প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নের পার্ট এতে কি বলছে দেখো, কনসিডার আ রিলেশন। একটা রিলেশনকে কনসিডার করো যেখানে আর রিলেশনে রয়েছে এ বি সি ডি ই এর সাথে, উইথ এফডিজ। এফডিজ কী কী রয়েছে? এ ট্রেন্ডস টু বি সি, সিডি ট্রেন্ডস টু ই, বি ট্রেন্ডস টু ডি এবং ই ট্রেন্ডস টু এ। কী করতে বলেছে? ফাইন্ড দ্য ক্যান্ডিডেট কি অফ আর। আর এর ক্যান্ডিডেট কি ফাইন্ড আউট করতে বলেছে। ইফ, যদি আর ইজ ডিকম্পোজড ইন্টু R1, যদি আরকে ডিকম্পোজ করা হয় দুটো পার্টে, যেখানে R1 রিলেশনে থাকবে এ বি এবং সি এর সাথে অ্যান্ড R2 রিলেশনে থাকবে এ ডি এবং ই এর সাথে, দেন তাহলে শো দ্যাট, দেখাও যে ইট ইজ আ লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। এটা একটা লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন, সেটা কিন্তু দেখাতে বলেছে। ক্যান্ডিডেট কি ফাইন্ড করা আর এর জন্য, সেক্ষেত্রে 3 মার্কস এবং এটা দেখানোর জন্য রিলেশনটা, তার জন্য কিন্তু রয়েছে 2 মার্কস। 3 + 2 5 মার্কস। তার সাথেই পার্ট বিতে একটা প্রশ্ন 4 নম্বরে দেখো কি বলছে, এক্সপ্লেন 3NF উইথ সুইটেবল এক্সাম্পল। সুইটেবল এক্সাম্পল সহযোগে 3NFকে সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে, তার জন্য 3 মার্কস। 3 + 2 + 3 8 মার্কস। নেক্সট 5 নম্বর প্রশ্নের দেখো, টোটাল কিন্তু শর্ট নোট দিয়েছে 4টে। কি বলছে? রাইট শর্ট নোট অফ দি ফলোয়িং। নিম্নলিখিতগুলো শর্ট নোট লিখতে বলা হয়েছে। এতে দেখো লিখেছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে শর্ট নোট লিখতে হবে।
পার্ট বিতে স্কিমা, SCHEMA, স্কিমা বলতে কি বোঝো তার শর্ট নোট লিখতে হবে। এনটিটি, অপশান সি বলছি, সিতে রয়েছে এনটিটির শর্ট নোট লিখতে হবে। এবং ডিতে রয়েছে দেখো ডেটা ইন্ডিপেন্ডেন্স কিন্তু এবার তোমাদের একটা স্টার্ট টপিক। 2 নম্বরের একটা প্রশ্ন তোমরা পাচ্ছ কিন্তু ডেটা ইন্ডিপেন্ডেন্স থেকে। তো 2 নম্বর করে রয়েছে প্রত্যেকটা শর্ট নোটের, 4টে শর্ট নোট রয়েছে দেখো 2+2+2+2 অর্থাৎ 8 মার্কস কিন্তু এটাতে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পার্ট 1-এ আমি কিন্তু তোমাদের টপ 5 প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেই প্রশ্নগুলো তোমাদের এই যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, মূলত 4 সেমিস্টার এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও দেখতে পারো এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে কিনা বা তোমাদের ম্যাট্রিক্সে আছে কিনা, তাহলেই তোমরা বুঝে যাবে যে সাজেশানটা কত সুন্দরভাবে প্রোভাইড করা হয়েছে। তো এই ভিডিওটাকে আর এক্সটেন্ডেড করবো না, এখানেই শেষ করছি। সকলে কিন্তু পরবর্তী পার্টগুলো অবশ্যই দেখবে।